নমস্কার। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আমার ফ্যামিলিতে আমরা সবাই আছি ভালো। যাই হোক, আজকে কয়েকদিন থেকে কাজ আমাদের বাড়িতে প্রচণ্ড কাজ চলছে। আজকে একটা সুযোগ পেয়েছি। মানে এত মানে আজকের দিনটা আমি খুবই লাকি। কারণ আজকে মিস্ত্রি নাই, লেবারও নেই। যাই হোক, আজকে একটু সুযোগ পেয়েছি। তবে ওই যে ওই চাল, ডাল, সবজি সব কিছু তো নিয়ে আসে। আর প্রচণ্ড যে এদিকে শীত পড়েছে, শীতের জন্য তো কিছু কিনতে হয়। শীতের পোশাক, তাই না? শীতের পোশাক কিনতে হয়। যাই হোক, আজকে একটু ফাঁকা পেয়েছি বাড়ি, মানে কাজও হালকা, কাজ আছে, প্রচণ্ড কাজ আছে। তবু কাজের মধ্য দিয়ে একটু যাচ্ছি কেনাকাটা করতে। আর এত আজকে ওয়েদারটা তো ঠান্ডা ঠান্ডা ভাব, মানে এত ঠান্ডা ঠান্ডা ভাব না, খুবই ভালো লাগছে। আর শীতের পোশাকের জন্য যাই হোক কিনতে যাচ্ছি। তবে চলো আমরা শীতের পোশাক কিনতে যাই। তাই বাড়ি থেকে বের হলাম। হ্যাঁ, আর সব কিছু আমার তো বাড়িতে কর্তা আছে। আর গেট টেট এখনও দেওয়া হয়নি, গেটটা মানে খোলা আছে, দোকান ঘরটাও খোলা আছে। যাই হোক, উনি দিবে। এখন আমি একটু রওনা হলাম একটু। হ্যালো গাইস, আমরা একটু বাজার করতে যাচ্ছি। এই তো চলে যাচ্ছি। এই তো একটু রাস্তা তো হাঁটতেই হবে, কারণ আমাদের একদম গ্রামে বাড়ি। একদম গ্রাম গ্রাম বলা চলে না, আমাদের বাড়ি থেকে পাকা রাস্তা 15 থেকে 20 মিনিট যেতে হয়। যাই হোক, কুল গাছটা কত সুন্দর, তবে কত কুল ধরেছে, হ্যাঁ, কত কিন্তু কুল হয়েছে দেখো। তবে খাওয়া যায় না, কারণ সরস্বতী পূজা না হলে খাওয়া যায় না কুল। এটাই হচ্ছে নিয়ম। কারণ স্কুল লাইফে আমরা শুনেছি যে সরস্বতী পূজার পর খেতে হয়, মানে সরস্বতী পুজো করে খাওয়া যায়, কিন্তু সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই। যাই হোক, তোমরা খেও না কুল। তবে বন্ধুরা, এই তো চলে এলাম। গাড়ির আওয়াজ শুনতে পাচ্ছ না? এই তো গাড়ির আওয়াজ। আমরা কিন্তু সোজাসুজি একদম হেঁটেই, বললাম না যে 15 থেকে 20 মিনিটের রাস্তা। তবে চলে এলাম টোটোওয়ালাকে, মেয়ে মা আর মেয়ে। তবে টোটোওয়ালাকে বলেছি, ওখান থেকে হাত তুলেছি, টোটোওয়ালা দাঁড়িয়ে আছে, আমাদের জন্য অপেক্ষা করছে। চলে যাচ্ছি। এই তো সুন্দর রাস্তাটা। আর শোষণ শোষণ দিছি, হ্যাঁ শোষণ নিলাম তো, শোষণ শোষণ দিছে। সাদা। রেড কালারের নীলা দেখাইলো। ঠিক আছে, সন্ধ্যা পার হয়ে গেছে, তবে বাতি দিতে পারি কি। তারপরে একটু টিফিন করলাম, চা আর বিস্কিট। চা বিস্কিট খেয়ে এদিকে আমার বাড়িতে আবার মাছ নিয়ে এসেছে 3 রকমের মাছ। তবে যাই হোক, মাছগুলো ভাজা করেছি, আর এইদিকে শাক ভাজা করেছি। আর এই মাছটা দিয়ে একটু ঝোল করবো। ভাত তো হয়েই গেছে, গ্যাসের ঘরে রেখে দিয়েছে। আর এখন ঠান্ডার দিনে চোখে রান্না না, চোখের মধ্যে রান্না করছি। চোখের মধ্যে রান্না করতে কত আরাম, সেই আরামটা সবাই বুঝতে পারে না, কিন্তু আমি বুঝতে পারি। যে আমাকে অনেক বলে কি, মা তুমি গ্যাসে রান্না করো, গ্যাসে রান্না করো। তবে আমি গ্যাসে রান্না করাটা বুঝি কখন, যখন সবাই করে বুঝি। কিন্তু এখন ঠান্ডা দিন না, উনানের মধ্যে রান্না করাটা খুবই আরামদায়ক। যাই হোক, সবারই তো এটা হচ্ছে গ্রামে চলে। কিন্তু আর এদিকে পেঁয়াজ রসুনটা ছুলে নিয়েছি। আর এখানে একটু পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি। হালকা সর্ষা বাটা দিয়ে মাখা মাখা একটু মানে মাখা মাখা একটা পদ্মা মাছের ঝোল করবো, মানে হালকা। আর এদিকে শাক ভাজা আছে, আর বেগুন ভাজা তো রয়েছে, থাকবেই অবশ্যই। বেগুন ভাজা মাছ তোমার। আমার বেগুন ভাজাটা মাছ, আমার মাছ না হলেও চলবে, কিন্তু আমার বেগুন ভাজা লাগবে।
আর বাড়িতে অত বেগুন ভাজা বেশি পরে অল্প স্বল্প কিছু। আমার মনে হয় কি যে ভাত না দিয়ে আমাকে যদি বেগুন ভাজা দেয়, আমি সেই বেগুন ভাজাটা খেতে খুবই পছন্দ করি। কিন্তু আজকে এত ভোরবেলা উঠেছি না, ঠান্ডা দিনে প্রচণ্ড কাজ ছিল, অনেক কাপড় চোপড় ধুয়েছি, চোখ মুখ কীরকম যেন হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, তোমরা কীরকম আছো একটু কমেন্ট করে জানিয়ে দিবে। আর আমি ভালো আছি, মোটামুটি আছি, কিন্তু চোখ মুখের অবস্থা খুবই ভীষণ খারাপ। একটা শালের চাদর গায়ে দিয়েছি, সাদা সব কিছু কার ভেজা। চাদর এটা? এটা আমার শাশুড়ির মার চাদর ছিল। গরম কিরকম এটা? গরম আছে। আর নিচে আমি একটা সাধারণ একটা জ্যাকেট গায়ে দিয়েছি, কিন্তু জ্যাকেট তো গায়ে দেই না, তো জ্যাকেট গায়ে দিয়েছি। আর শালের চাদরটা গায়ে দিয়ে জ্যাকেটটা কার? আর জ্যাকেটটা তো আমার বেবি। যাই হোক, এদিকে এত কথা আজকে বলতেও পারবো না, কারণ মাছ ভাজতেছি তো, মাছটা আবার পোড়া যাবে, তখন মানে খেতে মানে খুবই খারাপ লাগবে, দুটো লাগবে। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। এখন আমরা ডিনার করব। এখন এই তো মাছের ঝোলটা হলে আমরা ডিনার করব। ডিনার করে সবাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, গুড নাইট হয়ে যাবে। তারপর এই পর্যন্তই আজকের ভিডিওটা। ভালো থেকো, সুস্থ থাকো। আবার আগামী দিনে আমার সঙ্গে আবার দেখা হবে লাইফে। টাটা। তবে বন্ধুরা, আমি যে কী কী কিনলাম তোমাদেরকে তো দেখাইনি। যাই হোক, আজকে আমি দেখাচ্ছি আমি এই জিনিসটা কেন নিয়েছি। এখানে ডাল রাখবো, গরম থাকবে, আর গ্যাসের মধ্যে বসে দেওয়া যাবে, সেজন্য এটা কিনেছি। যাচ্ছে সিলভারের জিনিস, সিলভারের থেকে একটু উপর র্যাঙ্কে বলছি। আর এটাতে এই কৌটোটা কিনেছি মানে চাপাতি রাখার জন্য। আর আমি না প্রচণ্ড তেল ঢালি কড়াইয়ের মধ্যে, তার জন্য বলছে বাড়ি থেকে যে তুমি একটা তেল ঢালা, যাই হোক কিছু নিয়ে আসবে, যা নিয়ে আসবা যেন তেলটা কম পড়ে। মানে তেল খাওয়াতে নাকি ওদের জন্য মানে বাড়ির পরিস্থিতি খারাপ করে দিচ্ছি এসব বলে, সেই জন্য আমি একটা জার নিয়ে এসেছি।